হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি লাউয়ের ছালের একটা রেসিপি দেখাচ্ছি। তো এই যে এগুলো লাউয়ের ছাল, এগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে কেটেছি, কিন্তু যখন ছুলেছিলাম লাউটাকে তখন মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। এগুলো হচ্ছে লঙ্কার পাতা। তো এগুলো আমি সাইডে রাখছি। আর এগুলো হচ্ছে আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি, কোনোটা ছাল রেখে দিয়েছি, যেটা পরিষ্কার ছাল সেই ছালটা রেখে দিয়েছি, আর যেটা অপরিষ্কার ছাল সেটা কেটে ফেলে দিয়েছি। তো এগুলো ভালো করে কেটে ধুয়ে আবার জল দিয়ে রেখেছি। আর এবার একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলাটাতে দিয়েছি সর্ষে আর রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এক বাটন দিয়ে দিয়েছি পাথরে, আর একবার বাটতে হবে। আর এতে লাগবে একটা পেঁয়াজ লাগবে। আর আমার কালকে মাছের তেলের একটু পোঁটা টোটা ভাজা রাখা ছিল, সেইটা ইউজ করব বলতে লাগবে এতে, এই রেসিপিটার জন্য। তো তাহলে আগে দেখাচ্ছি, আগে মশলাটা আমি তৈরি করে নিই পুরো, তারপরে ফিরে আসছি আবার। তো বন্ধুরা, কড়াইয়ে একটু জল দিয়ে এতে ধরে দিয়েছি, গ্যাসটা চালু করে দিয়েছি। তো এটা হালকা গরম হলে তখন আমি এটা দিয়ে দেবো ছালগুলো। তো গরম হয়ে গেছে। এতে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। তো এতে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে কম আঁচে এটাকে সিদ্ধ করতে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার ঢাকাটা খুলে আমি একটু মশলা এতে দিয়ে দেবো। এই যে আমি সর্ষে আর রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে যে একটা মশলা তৈরি করে রেখেছি, এটা একটু দিয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে আবার চাপা দিয়ে দেবো। জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যায় ততক্ষণ এটা এতে থাকবে। তো বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে যে মাছের আমি এগুলো রেখেছিলাম করে ভেজে, তো এটা একটু এতে দিয়ে দিলাম। তারপরে আর একটু চাপা দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দেবো। এটা খেতে বন্ধুরা অনেকই টেস্টি। যদি আপনি বানিয়ে খান তো বুঝতে পারবেন, এত ভালো যে কোনো দিন আর ছালটা ফেলবেনই না যদি একবার খেয়েছে। তো বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি কড়া থেকে। এবার কড়াটা শুকনো করে এতে একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই চলবে। গরম তেলে জিরা ছেড়ে দিলাম। পেঁয়াজ, পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা দিয়ে তারপরে ওর সঙ্গে ভাজলেই হবে। একসাথে
ভাজতে হবে, একদম শুকনো করে নিতে হবে। যতক্ষণ না শুকনো করা হয় ততক্ষণ এটা চালাতে হবে। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এই যে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, তার মানে এটা ফ্রাই হয়ে গেছে, একদম জলটা পুরো শুকিয়ে গেছে। তো এবার যারা চিনি খেতে ভালোবাসেন অল্প চিনি দিবেন, আর যারা চিনি খেতে ভালোবাসেন না তাদের দেওয়ার দরকার নেই, এমনিতেই এটা খুব টেস্ট লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অবশ্যই বানিয়ে একবার খাবেন, দেখবেন আর লাউয়ের ছাল কেউ ফেলছেন না, এতই টেস্টি। থ্যাংক ইউ।